যদি কেউ ভাবে যে আমার ঘরটা সারাক্ষণ এমনি দেখতে লাগে, সেটা কিন্তু একদমই ভুল। আমার ঘরটা ম্যাক্সিমাম সময় কিন্তু এমনি দেখতে লাগে। কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আর ম্যাক্সিমাম সময় আমি গিনিকে নিয়ে এই হলের ঘরটাতেই থাকি। কারণ আমার 1 বিএইচকে ফ্ল্যাট, আর গিনির খেলনা পাতি সব কিছু এই লিভিং রুমটাতেই আছে, আর এই এরিয়াটা সম্পূর্ণ ওর। আর সারা দিন ও এখান থেকে নিজের মতন করে নিজের জিনিসগুলোকে নেয়, ছড়ায়, খেলে, ইউজ করে। এটাই একটা বাচ্চার জন্য খুব স্বাভাবিক। ঘর পরিষ্কার রাখার চক্করে আমি আমার বাচ্চাকে কোনো দিনই রেস্ট্রিকশনে রাখিনি। কিন্তু ঘরটা পরিষ্কার রাখাটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ একটা সুন্দর গোছানো ঘরও সুন্দর দেখতেও লাগে এবং মনের মধ্যে অনেক পজিটিভিটি আনে। তাই জন্য গিনি যখন ঘুমিয়ে পড়ে, তখন ওই 5 মিনিট 10 মিনিটের আমি একটা ক্লিনিং রুটিন ফলো করি ঘুমাতে যাওয়ার আগে, যাতে সকালবেলা উঠে আমি একটা ফ্রেশ ঘর চোখের সামনে দেখতে পাই। তো যেইটুকুন সময় আমার লাগে, সেইটুকুন সময়ের মধ্যে আমি এরিয়াটাকে, মানে গিনির সব খেলনাপাতি নিজের জায়গায় রেখে, সোফাটাকে একটু সেট করে, আর এই যে রাগটা পাতা থাকে, এটাতে গিনি সবসময় খেলছে, খাচ্ছে, বসছে, এটাকেও একটু পরিষ্কার করে দিই। আর সাথে ফ্লোরটাকেও একটু পরিষ্কার করে দিই। যদিও সকালবেলা আমাকে ঘরের কাজে সাহায্য করে ওই দিদি আসে, কিন্তু তাও রাতের বেলা ম্যাক্সিমাম দিনই আমি পরিষ্কারটা করেই ঘুমাই। কারণ তারপরে সকালবেলা যখন আমি উঠে এই ফ্রেশ ঘরটা দেখি, তখন মনটাও অনেক ভালো হয়ে যায়, আর দিনের শুরুটাও খুব পজিটিভিটির সাথে শুরু হয়।